পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান মসজিদুল হারাম। মসজিদুল হারামে হজ করতে আসা মুসলিমরা হজের আগে ও হজের পরে ইসলামী ইতিহাসের ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখেন। আজ এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি, নাম মসজিদে আয়েশা। এই মসজিদে আয়েশা ইতিহাস ঐতিহ্য ধারণ করে আছে। মক্কায় অবস্থানরত হাজিরা উমরার নিয়ত করলে তাদের ইহরাম বাঁধার জন্য আসতে হয় মসজিদে আয়েশাতে। এখানে এসে ইহরাম পরে কাবা শরীফে এসে উমরার সব নিয়মনীতি পালন করেন। মসজিদটি মক্কার তানঈম এলাকায় অবস্থিত। এটাকে মসজিদে তানঈমও বলা হয়। হেরেম এলাকার বাইরে এটি মক্কা থেকে সর্বাধিক নিকটবর্তী স্থান। মক্কা থেকে ৬ কিলোমিটার উত্তরে মক্কা মদিনা রোডে আল হিজরা এলাকায় অবস্থিত এই মসজিদ। রাত দিন ২৪ ঘন্টা এখানে মুসল্লিদের উপস্থিতি থাকে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে উমরার ইহরাম বেঁধে উমরা পালন করেছেন। পরে সেখানে একটি বিশাল মসজিদ গড়ে ওঠে। মসজিদটি ইসলামী শিল্প নৈপুণ্যের এক অনুপম নিদর্শন। বিদায় হজের সময় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হারামের বাইরে এখান থেকে উমরার ইহরাম বাঁধার জন্য পাঠিয়েছিলেন। এই কারণে মক্কাবাসীরা এই মসজিদে আয়েশা থেকেই ইহরাম বেঁধে থাকেন এবং বিদেশ থেকে আগত মুসলিমরাও এই মসজিদে আয়েশা থেকেই ইহরাম বেঁধে থাকেন। মক্কা থেকে এখানে আসতে বাস ভাড়া ৪ রিয়াল আর ট্যাক্সি ভাড়া ৫ রিয়াল। সারাক্ষণ নফল উমরার ইহরামের জন্য আসা হাজিদের ভিড় থাকে মসজিদটিতে। বিশাল এই মসজিদের ২টি মিনার ও একটি গম্বুজ অনেক দূর থেকে দেখা যায়। মসজিদটি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত। মসজিদের সামনে গাড়ি পার্কিং এর জন্য বিশাল জায়গা রয়েছে ওযু করার নারীদের ও পুরুষদের জন্য ভিন্ন ব্যবস্থা। হজ বা উমরা পালন করতে যারা বিমানযোগে সৌদি আরবে আসেন তারা নিজ দেশ থেকে কিংবা নির্দিষ্ট মিকাত থেকে নিয়ত করেন। কিন্তু হজের পর উমরা করতে চাইলে উত্তম হলো নির্দিষ্ট মিকাতে যেয়ে উমরা নিয়ত করা। এজন্য তায়েফ, রাবেক, মদিনা, আস-সাদিয়াত যেতে পারেন এবং মসজিদে আয়েশা মক্কার সবচেয়ে কাছের জায়গা, যেখান থেকে বিদেশিরা উমরার জন্য ইহরাম বাঁধতে পারেন। মসজিদুল হারামে হজ করতে আসা মুসলিমরা হজের আগে ও হজের পরে মসজিদে আয়েশা থেকেই ইহরাম বেঁধে থাকেন। মসজিদে আয়েশা থেকে মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।